রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, قد أفلح المؤمنون। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, মুমিনগণ সফল হয়ে গিয়েছে, সফল কাম হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ সূরা মুমিনুনের প্রথম আয়াতে বলেন, মুমিন যারা ঈমানদার যারা হতে পেরেছে, মুমিন যারা হতে পেরেছে, তারা পূর্ণ সফল কাম হয়ে গিয়েছে। আল্লাহু আকবার বলুন। বলেন এই কথা বলেছে কে? একটু আওয়াজ দিতে হবে। বলেছে কে? আল্লাহ বলেছেন যারা মুমিন তারা সফল কাম। আমরা বলি না মাঝে মধ্যে যে আমি কষ্ট করে লেখাপড়া করেছি, আমি কষ্ট করে আমার বাবা আমাকে লেখাপড়া করিয়েছে, আমি ডিগ্রি অর্জন করেছি। আজ আমার বাবা জায়গা বিক্রি করে, জমিন বিক্রি করে, হাল চাষ করে আমার বাবা আমাকে লেখাপড়া করিয়েছে। আজ আমি একটি সরকারি চাকরি পেয়েছি, তো আমার লেখাপড়া সাকসেস, আমি সাকসেস হয়েছি, আমি সফল হয়েছি, আমি সফল কাম হয়েছি। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন মুমিন যারা মুমিন তারা সফল কাম হয়ে গিয়েছে। আল্লাহু আকবার কোন? আমরা মুমিন হতে চাই কি চাই না? আওয়াজ করে বলেন চাই কি চাই না? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। তারাই সফল কাম। আল্লাহ শুরুতে বললেন মুমিন সফল কাম, পরে আল্লাহ বলেন তারাই সফল কাম। কারা? যারা নিজেদের নামাজে ছিল বিনয়ী। বলুন নামাজে কি? আর জোরে কোন নামাজে কি? আল্লাহ বলেন মুমিনগণ সফল কাম হয়ে গিয়েছে। 2 নম্বর আয়াতে বলেন কারা? তারা যারা নিজের নামাজে ছিল বিনয়ী, বিনয়ের সহিত নামাজ আদায় করেছে, আল্লাহ রসুলের শিখানো পদ্ধতিতে নামাজ আদায় করেছে, ধৈর্যের মাধ্যমে নামাজ আদায় করেছে। তাড়াহুড়া নয়, বরং আল্লাহ রসুলের শিখানো নামাজ যে আদায় করে, নম্র এবং ভদ্র হয়ে যে নামাজ আদায় করে, আল্লাহ বলে তারা সফল কাম হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এলাকায় নামাজ আছে না নাই? জোরে কোন? এই গহীনখালী এলাকায় নামাজ আছে না নাই? আজকে নামাজ পড়ছেন তো সবাই? আজকে যারা নামাজ পড়েছেন আলহামদুলিল্লাহ, দোয়া করি আল্লাহ আপনাদের জীবনের গুনাহগুলো মাফ করুন, মৃত্যু পর্যন্ত নামাজে ওয়ার তৌফিক দান করুন। আর যারা নামাজ পড়েন নাই এমনও লোক আছে না নাই? আরে জোরে বলেন। এখানে এমনও লোক আছে, সারা বাংলাদেশে ভ্রমণ করে যতটুকু অভিজ্ঞতা অর্জন করেছি, সেই অভিজ্ঞতা থেকে এতটুকু বুঝতে পেরেছি, বহু মানুষ মাহফিলে বসে ওয়াজ নসিহত শুনে ওই দিনও মাগরিব পড়ে না, এশা পড়ে না, নিয়ত করে ফজরও পড়বো না, আল্লাহ যা করে। ঠিক কিনা বলেন? এমন লোক যদি থাকেন, আমি আপনাদের হাত জোর করে বলছি, অনুরোধ করে বলছি, কোন অবস্থায় নামাজ যেন ছুটে না যায়। নামাজ পড়তে হবে। নামাজ ছাড়া কোনো ব্যক্তি আল্লাহওয়ালা হতে পারবে না, মুমিন হতে পারবে না, আল্লাহর জান্নাতে যেতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। 3 নম্বর শর্ত, যারা অনর্থক কথাবার্তায় লিপ্ত হয় না, অর্থাৎ যারা অনর্থক কথাবার্তা বলে না, দরকার ছাড়া কোনো কথা বলা যাবে না। কারণ আল্লাহর নবী, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, আকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা সামাতা নাজা। আল্লাহর নবী আখিরি নবী বলে, যেই ব্যক্তি চুপ থাকে ওই ব্যক্তি নাজাত পায়। সুবহানাল্লাহ বলেন। চুপ থাকে যে নাজাত পায়, সে অনর্থক
কথাবার্তা বলা যাবে না। যদি জান্নাতে যেতে চান, মুমিন হতে চান তাহলে 1 নাম্বার শর্ত নামাজে হতে হবে বিনয়ী। 2 নাম্বার শর্ত অনর্থক কোনো কথাবার্তা বলা যাবে না। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। আমার ভাইয়ের আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, যারা যাকাত দান করে থাকে, যাদের উপরে যাকাত ফরজ হয়ে যায়, যারা গনে গনে যাকাত দান করে, তারা হলো সফল। সুবহানাল্লাহ বলেন। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবং যারা নিজেদের যৌনাঙ্গকে সংযত করেছে, যেখানে সেখানে নিজের যৌনাঙ্গ ব্যবহার করা যাবে না। এক কথায় পুরুষ বলেন, নারী বলেন, যুবক বলেন, বৃদ্ধ বলেন, বৃদ্ধা বলেন, আল্লাহ তাআলা যাদেরকে পুরুষ বানিয়েছে, নারী বানিয়েছে, নারীরাও পুরুষরাও যেখানে সেখানে নিজের মন মতো যৌন চাহিদা মিটানো যাবে না, যৌনাঙ্গ ব্যবহার করা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? আমাদের সমাজে এমন আছে না, যুবকেরা আজকে পরকীয়া লিপ্ত হয়ে যায়, বিয়ে করার পরেও বহু পুরুষ নিজের ঘরে বিবিকে রেখে অন্যের বিবির সাথে কথা বলে, পরকীয়া করে, পার্কে যায়, মার্কেটে যায়। জোরে বলেন ঠিক কিনা? আছে না নাই? এর থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, সকলে বলি আমিন। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তবে তাদের স্ত্রী ও মালিকানাভুক্ত দাসীদের ক্ষেত্রে সংযত না রাখলে তারা তিরস্কৃত হবে না। আমার আল্লাহ বলেন, ফামানিবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন। আমার আল্লাহ তাআলা বলেন, অতঃপর কেউ এদেরকে ছাড়া অন্যকে কামনা করলে তারা সীমা লঙ্ঘনকারী হবে। আমার আল্লাহ এরপরে বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আমার আল্লাহ বলেন, এবং যারা আমানত অঙ্গীকার সম্পর্কে হুঁশিয়ার থাকে। আমার আল্লাহ তাআলা এরপরে কোরআনুল কারীমের 9 নম্বর আয়াতে বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। আমার আল্লাহ বলেন, এবং যারা তাদের নামাজ সমূহের খবর রাখে। খবর, কখন আজান হলো, নামাজে যেতে হবে। আমি কাজ করি, আমার খেয়াল রাখতে হবে, আজান হলে পরে নামাজে চলে যেতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, যারা নামাজের প্রতি খবর রাখে তারা সফল কাম, তারা মুমিন। সুবহানাল্লাহ। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ তাআলা 10 নম্বর আয়াতে বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন। আল্লাহ বলেন, তারাই তো উত্তরাধিকারী। আমার ভাইয়েরা ভালো করে শুনুন, 1 নম্বর থেকে নিয়ে এই যে 9 নম্বর, 1 নম্বর থেকে নিয়ে 9 নম্বর আয়াত পর্যন্ত আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম এবং অর্থ সহকারে পাশাপাশি বলে দিলাম। আয়াতে বলেন, তারাই উত্তর অধিকারী। কিসের অধিকারী? আল্লাহ বলেন, জান্নাতের অধিকারী তারা যারা 1 নাম্বার থেকে নিয়ে 9 নাম্বার পর্যন্ত যা কিছু বললাম এগুলো মেনে যারা চলবে। আল্লাহ বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই তো উত্তরাধিকারী। 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা
ফিরদাউসাহুম ফিহা খালিদুন। আমার আল্লাহ তাআলা বলেন, এই কুমিল্লার ভাইয়েরা, আমার আল্লাহ বলেন তারাই তো উত্তরাধিকারী যারা এই অর্থগুলো শুনে মেনে মেনে চলবে। আল্লাহ বলেন তারা শীতল ছায়াময় উদ্যানের উত্তরাধিকারী, অর্থাৎ তারা জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী। সুবহানাল্লাহ। আমরা জান্নাতে যাইতে চাই কি চাই না? হয় নাই? একটু জোরে বলেন, জান্নাতে যাইতে চাই কি চাই না? আরো জোরে বলেন, জান্নাতে যাইতে চাই কি চাই না? আমার ভাইয়েরা, এই যে আপনাদের কাছে সূরা আল মুমিনুন তেলাওয়াত করলাম, 1 নম্বর থেকে নিয়ে আমার আল্লাহ তাআলা 11 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করলাম। 1 থেকে নিয়ে 9 নম্বর পর্যন্ত আল্লাহ তাআলা যা বললেন, কেউ যদি তা মানতে পারে, কেউ যদি জীবনে তা আমল করতে পারে, আল্লাহ বলেন 10 নম্বর আয়াতে তারাই পাবে, তারাই উত্তরাধিকারী। 11 নম্বর আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন তারাই পাবে জান্নাত। ওই জান্নাত, যেই জান্নাত শ্রেষ্ঠ জান্নাত, জান্নাতুল ফিরদাউস। জোরে বলেন ঠিক কিনা? জান্নাতুল ফিরদাউস পাবে কারা? আমি যেগুলো বললাম এগুলো যদি মেনে চলে যারা, ঠিক কিনা বলুন? মুহতারাম হাজিরিন, আমি চাইলে আপনাদের কাছে বসে বসে কিচ্ছা কাহিনী বলতে পারতাম। বলেন পারতাম কিনা? আরে বলেন না কেন পারতাম কিনা? কারণ আমাকেও তো মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আমাকেও তো মরতে হবে। নাকি বক্তাগণ মরবে না? বলেন বলেন, আমাকেও তো মরতে হবে, মরণের স্বাদ আমাকেও তো গ্রহণ করতে হবে। তাহলে আমার এই নসিহত, আমার এই বয়ান, আমার এই ওয়াজ যদি আল্লাহ কোনো না কোনো উসিলায় কবুল করে, এটাও হতে পারে আমি জান্নাতে যাওয়ার একটা উসিলা, ঠিক কিনা বলুন? তো মুহতারাম হাজিরিন, আমরা জান্নাত পাবো, জান্নাতুল ফিরদাউস। জান্নাতুল ফিরদাউস ছোট জান্নাত নাকি বড় জান্নাত? একটু আওয়াজ করে বলেন। সামনে যে ভাইরা আছেন আপনারা বলেন, জান্নাতুল ফিরদাউস কি ছোট জান্নাত না বড় জান্নাত? কত বড় জান্নাত আমি কি আপনাদেরকে বলবো? আল্লাহর নবী, আখিরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আওয়াজ করে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আওয়াজ করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আল্লাহর নবী, আখিরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক তার একজন আদনা গোলামকে আল্লাহ পাক একটি জান্নাত দিবে। সবচাইতে ছোট যেই জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন, ওই জান্নাত হবে এমন একটি জান্নাত, এই দুনিয়ার সম পরিমাণ 10টা দুনিয়া একত্রিত করলে যত বড় হবে, আল্লাহ তাআলা সবচাইতে ছোট জান্নাতটুকু যাকে দিবেন, ওই ছোট জান্নাত হবে এই দুনিয়ার 10 দুনিয়ার সম পরিমাণ। এই দুনিয়ার 10 দুনিয়া পরিমাণ জান্নাত আমার আল্লাহ তাআলা দিবেন। সবচাইতে ছোট জান্নাত যদি এই দুনিয়ার 10 দুনিয়ার সম পরিমাণ হয়, তাইলে বড় জান্নাত কত বড়, ঠিক কিনা বলেন? জমিন থেকে আসমান কাছে না দূরে? সবাই আওয়াজ করে বলেন, এই জমিন থেকে আসমান কাছে না দূরে? এই জমিন থেকে আসমান কোটি 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 বর্গ মাইল দূরে, ঠিক কিনা বলুন? আসমানের ওই পার থেকে আবার দ্বিতীয় আসমানের মাঝখানে যে গ্যাপ আছে, গ্যাপ, এই গ্যাপটুকু জমিন থেকে আসমান যত দূর, ওই আসমান থেকে দ্বিতীয় আসমানের মাঝখানের দূরত্ব তত দূর। সুবহানাল্লাহ। আমার বাইরে এইভাবে আল্লাহ তাআলা এক আসমান, দুই আসমান, এক আসমান থেকে নিয়ে সপ্তম আসমান পর্যন্ত মাঝখানের গ্যাপগুলো সহকারে একত্রিত করলে, বিছিয়ে দিলে যত বড় হবে, আল্লাহ তাআলা
এমন একটি জান্নাত আল্লাহ তার বান্দাকে দান করে দিবেন। তো জান্নাত কত বড়, আর জান্নাতের কথা রেখেই দিলাম। জান্নাতুল ফেরদাউসের একটা মাঠ আছে, মাঠ, ওই মাঠের নাম মসজিদ। মসজিদ নামক একটি মাঠ জান্নাতুল ফেরদাউসের কত বড়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলে, আল্লাহ জান্নাত বানিয়েছ, জান্নাতুল ফেরদাউসের একটা মাঠ আছে, ওই মাঠের নাম মসজিদ। আল্লাহ, আমি জিবরাইল ওই মাঠ আমি ঘুরে দেখতে চাই, আমি গোটা জান্নাতের মসজিদ নামক মাঠটা ভ্রমণ করে দেখতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করলেন, জিবরাইল যাও, এ জিবরাইল, আমার জান্নাতুল ফেরদাউসের মাঠ, ওই মাঠ মসজিদ নামক মাঠ তুমি ঘুরে আসো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথাগুলো আল্লাহর নবী, আখিরি নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলতেছে। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর হাবিব, আমি জিবরাইল আল্লাহর কাছে অনুমতি চাইলাম, আল্লাহ তাআলা আমাকে অনুমতি দিলেন। আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদ নামক মাঠ, জান্নাতের একটা মাঠ, মসজিদ নামক মাঠ ভ্রমণ করার জন্য চলে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানেন, তারপরেও আমি জিবরাইল আলাইহিস সালাম আবার ঘটনা পূর্ণ আপনার কাছে বয়ান করতেছি। ও আল্লাহর নবী, আমার আল্লাহ তাআলা আমাকে একটা নয়, দুইটা নয়, চারটা নয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ তাআলা আমাকে 600 নূরের পাখা দান করেছেন। কয়শো পাখা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ তাআলা আমাকে 600 নূরের পাখা দান করলেন। আমি জিবরাইল মসজিদ নামক মাঠ ভ্রমণ করতে চলে গেলাম। মাঠের শুরু থেকে আমি জিবরাইল আমার দুইটা পাখা ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ। আমি জিবরাইল কিছুক্ষণ উড়লাম, উড়তে উড়তে গিয়ে দেখি মাঠের ওই মাথা বহু দূরে, আবার দুইটা পাখা ছেড়ে দিলাম। ওগো আল্লাহর হাবিব, আপনি জানেন আমার গায়ে আল্লাহ তাআলা কত শক্তি দিয়েছে, আমাকে আমার আল্লাহ আমার পাখার মধ্যে কত শক্তি দিয়েছে, আপনি নবী জানেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার গায়ে আমার পাখায় কত শক্তি বলেন, আপনাদেরকে বলছি। জিবরাইল আলাইহিস সালামের যে গতি, চলার যে গতি, কম না বেশি? কত বেশি? আমাদের দেশে যে গাড়ি চলে, এই গাড়ির মতো না আরো বেশি? আমাদের যেই বিমান চলে, বাংলাদেশ থেকে বিমানে মানুষ বিভিন্ন কান্ট্রিতে যায় কিনা বলেন? তো আমাদের দেশে যে বিমান চলে, বিমান, এই বিমানের মতো নাকি আরো বেশি? শুধু কি বেশি? বলে না না, শোনো, শুধু বেশি? বলে না, এত বেশি পৃথিবীর কোন যানবাহন জিবরাইলের চলার গতির সাথে তুলনা করা যায় না, ঠিক কিনা বলুন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আল্লাহ তাআলা এমন গতি দান করেছে, এত শক্তি দান করেছে আমার আল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যে গতি দান করেছে আপনাদের কাছে বলছে, শুনেন আমার ভাইয়েরা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথাগুলো আল্লাহর নবীর কাছে বলতেছিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর কাছে বলে, ওগো আল্লাহর নবী, আমি সপ্তম আসমানের উপরে একটি জায়গা আছে, ওই জায়গার নাম সিদরাতুল মুনতাহা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সপ্তম আসমানের উপরে, সপ্তম আসমান থেকে আরো বহু উপরে
ওই জায়গার নাম সিদরাতুল মুনতাহা। জোরে বলেন নাম কি? আল্লাহর নবী আখিরি নবী বলেন, আল্লাহর নবী যখন মিরাজে গিয়েছে, আল্লাহর নবী বলেন সিদরাতুল মুনতাহার মধ্যে একটি গাছ দেখেছি, একটি গাছ। ওই গাছের মধ্যে কিছু ফল আছে, আমাদের দেশের বরুই ফলের মতো ফল। আল্লাহর নবী বলেন ওই বরুই গাছের ফলগুলো বরুইর মতো এত বড় বড়, এক একটা বড়ি আমি নবী বললাম ওই এক একটা বড়ি দুনিয়ার এক একটা বড় মটকির সমান হবে। জিবরাইল বলে, ওগো আল্লাহর হাবিব, আমার আল্লাহ তাআলা আমাকে ডেকে বলে, জিবরাইল রে, আমার খলিল ইব্রাহিম স্বপ্নে দেখেছে, আমি আল্লাহ তাকে দেখিয়েছি। আমার খলিল ইব্রাহিম ওই মিনার প্রান্তরে তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাই করে দিবে রে জিবরাইল। জলদি করে তুমি যাও, জান্নাতের মধ্যে যাও, জান্নাত থেকে একটা দুম্বা নাও আর একটা লোহার টুকরা নাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলে, আল্লাহ, জান্নাত থেকে দুম্বা নিব আর একটি লোহার টুকরা নিব কেন? আল্লাহ তাআলা বলে, জিবরাইল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখেছে সে জবাই করতেছে, পোষাপুষি করতেছে, জবাই হয়ে গিয়েছে, এটা সে দেখে নাই। সুতরাং নবীদের স্বপ্ন কখনো ভুল হয় না, মিথ্যা হয় না, ঠিক কিনা বলেন? রে জিবরাইল, আল্লাহু আকবার কোন, যাও তুমি জান্নাত থেকে একটি লোহার টুকরা আর দুম্বা নিয়ে চলে যাও মিনার প্রান্তরে। আমার খলিল ইব্রাহিম ইসমাঈল আলাইহিস সালামকে শোয়া দিয়েছে, এখন জবাই করে ফেলবে, জলদি করে যাও, ইসমাঈলের গলার সামনে লোহার টুকরাটা ধরো। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিদরাতুল মুনতাহা থেকে তার দুইটা ডানা ছেড়ে দিল, একটা টান দিয়া জান্নাতের মধ্যে চলে গেল। সুবহানাল্লাহ। জান্নাত থেকে একটি দুম্বা নিল আর একটি লোহার টুকরা নিয়ে আর একটা টান দিয়ে পাখা সেই সিদরাতুল মুনতাহা থেকে জান্নাত থেকে একটি টান দিয়া চলে আসলো মিনার প্রান্তরে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এসে দেখি এখনো ইব্রাহিম আলাইহিস সালামের ছুরি ইসমাঈলের গলায় যায় নাই। এর আগে আমি এসে জান্নাত থেকে আনা লোহা ইসমাঈলের গলার সামনে ধরে রেখেছি। কথা বুঝেন নাই মনে হয়? কি বুঝছেন? ছুরি উপর থেকে গলা পর্যন্ত আসতে কি এক সপ্তাহ লাগে? 1 ঘন্টা, 1 মিনিট? তো জিবরাইল বলে, আমি সিদরাতুল মুনতাহা থেকে একটা টান দিলাম, পাখা একবারে দিলাম, জান্নাতে চলে গেলাম। দুম্বা নিলাম, লোহার টুকরা নিলাম, আরেকটা টান দিলাম, ইসমাঈলের কাছে এসে দেখি এখনো ইব্রাহিম আলাইহিস সালামের ছুরি ইসমাঈলের গলার কাছে এসে লাগে নাই। এর আগে আমি এসে ইসমাঈল আলাইহিস সালামের গলার সামনে লোহার টুকরা ধরলাম, ইব্রাহিম আলাইহিস সালাম পোছাইতেছে, কাটতেছে না। সুবহানাল্লাহ। এই ঘটনা থেকে কি বুঝলেন? জিবরাইল আলাইহিস সালামের গতি কম না বেশি? এই জোরে বলেন, এদিকে তাকান, ওইদিকে কি বলেন? কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? আরো 2টি জায়গায় জিবরাইল আলাইহিস সালাম সবচেয়ে বেশি গতিতে আসছিলেন। ওই 2টি জায়গা কোন কোন জায়গা আমি কি আপনাদেরকে বলবো? আপনারা অনুমতি দিলে বলবো? বলেন, বলবো? জান্নাতুল ফেরদাউস কত বড়, তার মাঠ, যেই মাঠের নাম মসজিদ, কোরআনে আছে, আয়াত আছে, এই মাঠটা কত বড় আপনাদেরকে বলছি। আর এমন জান্নাত আল্লাহ দিবেন যদি আমরা 9টি শর্ত মানতে পারি। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমার আল্লাহ তাআলা আমাকে রেখে বলে, জিবরাইল রে শোনো, জলদি করে যাও, আমার নবী হবে যিনি, পয়গাম্বর হবে যিনি, আমার পয়গাম্বর হবে যিনি, হযরত ইউসুফ আলাইহিস সালামের কাছে চলে যাও। সুবহানাল্লাহ।
জিবরাইল আলাইহিস সালাতু সালাম ডেকে বলে, আল্লাহ কই তোমার ইউসুফ? আল্লাহু আকবার কোন? ইউসুফ আলাইহিস সালাম কই? আল্লাহ বলে, জিবরাইল ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা একত্রিত হয় ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্যে ফেলে দিয়েছে, সেইখানে তুমি যাও। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল আলাইহিস সালাতু সালাম ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইল সিদরাতুল মুনতাহায় বসেছিলাম, আল্লাহ তাআলা আমাকে আদেশ করলে আমার পাখাগুলো আমি সবগুলো ছেড়ে দিলাম, সবগুলো ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা আমাকে 600 পাখা দান করেছে, 600 পাখা একবারে ছেড়ে দিয়ে একটা টান দিলাম, একটা টান দিয়ে এসে দেখি এখনো ইউসুফ আলাইহিস সালাম উপর থেকে বাইরা ছেড়ে দিয়েছি, এখনো মাটির মধ্যে এসে পড়ে নাই। এর আগে আমি জিবরাইল সেই কুয়ার মধ্যে চলে আসছি। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। এবার জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পাখাগুলো একটা টান দিলাম, একটা টান দিয়া চলে আসলাম, এসে দেখি এখনো ইউসুফ আসে নাই। এর আগে আমি জিবরাইল কুয়ার মধ্যে চলে আসছি। ওগো আল্লাহর হাবিব, উপরে তাকাইয়া দেখি ইউসুফ আসতেছে, আর আমি আমার পাখাগুলো বিছিয়ে দিলাম, পাখাগুলোর মধ্যে ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলাম, ও নবী হবেন ইউসুফ, আপনার ভাইয়েরা আপনাকে ফেলে দিল কেন? ইউসুফ নবী বলে, আমার বাবা আমাকে আদর করে বেশি, এই জন্য। ইউসুফ বলে, জিবরাইল, আমার বাবা আমাকে বেশি মহব্বত, আমার বাবা আমাকে বেশি আদর করে, এই জন্য আমার ভাইয়েরা আমার সাথে দুশ্মনী করে। ওই দুশ্মনী এখনো বাংলাদেশে আছে না নাই? যারা বাবা আছেন আপনাদেরকে বলছি, আপনারা সন্তানকে তো ভালোবাসবেনই, কিন্তু এমনটা যেন না হয় ভালোবাসার মাত্রা কম বেশ থাকতে পারে, এটা প্রকাশ করবেন না। যদি প্রকাশ করেন তাহলে বড় ছেলে বলবে, হ্যাঁ ছোট ছেলেকে বেশি মহব্বত করে আমার বাবা, আমি আমার বাবাকে টাকা দিব না, পয়সা দিব না, বাবার সাথে থাকবো না। ভালোবাসা তো কম বেশ থাকবেই, এক একজনকে একজনের প্রতি ভালোবাসা বেশি থাকবে, কম থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু এটা সন্তান যেন বুঝতে না পারে, বুঝলে ওই সন্তান বেশি আপনার সাথে রাগ করবে। আপনি যাকে বেশি মহব্বত করবেন তার প্রতি ওই সন্তান বেশি ক্ষোভ থাকবে, ঠিক কিনা বলেন? বলে, আমি আমার বাবা আমাকে বেশি মহব্বত করে, এজন্য আমার ভাইয়েরা আমার সাথে দুশ্মনী করে, আমার হাত পা, আমার হাতে পায়ে রশি লাগিয়ে ফেলে দিয়েছে। জিবরাইল বলে, তো আপনার কাপড় কই? উলঙ্গ। ভাইয়েরা কাপড় খুইলা রেখে দিছে, ঠিক কিনা বলেন? ঘটনা শুনেছেন, তারপরেও আপনাদের কাছে আবারও বলছি, জান্নাত কত বড় এই বর্ণনা আপনাদের কাছে দিচ্ছি। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলে, আল্লাহ, ইউসুফ গায়ে কোনো কাপড় নেই, উলঙ্গ, তার কাপড়গুলো তার ভাইয়েরা রেখে দিয়েছে। কেন রেখেছে ভাইয়েরা? তাফসিরে মাজহারিতে ঘটনা এসেছে। আল্লামা মরহুম সানাউল্লাহ ফানিফুতি রহমতুল্লাহি আলাইহি তিনি ঘটনা বর্ণনা করেছেন যে কেন ভাইয়েরা কাপড়গুলো রেখে দিল। বলে, ভাইয়েরা তো জানে বাবা ইয়াকুব নাকি ইয়াকুব আলাইহিস সালাম তো জিজ্ঞাসা করবে, এই আমার ছোট্ট ছেলে কই, ইউসুফ কই? এমনি তো ইয়াকুব ইউসুফকে দিতে চায় নাই ভাইদের সাথে, ভাইদের পিরাপিরিতে দিয়েছে, এখন গেলে জিজ্ঞাসা করবে কই? তো ভাইয়েরা বুদ্ধি করেছে, আমরা কি বলবো? যদি বলি হারিয়ে গিয়েছে, বাবা মানবে না, তাহলে বলতে হবে যে বাবা আমরা খেলতেছিলাম, এই ফাঁকে জঙ্গল থেকে একটা বাঘ এসে আমার ভাইকে খেয়ে ফেলেছে। এই জন্য তারা চালাকি করে জামা খুলে রেখে ওই জামাটাকে ছিঁড়া করে বাবার কাছে নিয়ে কয়, বাবা এই যে আপনার ইউসুফকে বাঘে খেয়ে ফেলেছে,
এই দেখেন জামা ছিঁড়া, সুবহানাল্লাহ। একটা কথা মনে রাখবেন, যারা দুষ্ট প্রকৃতির লোক, যারা মানুষ খুন করে, খুব বুদ্ধিমান না হলে মানুষ খুন করতে পারে না। মানুষ খুন করে, খুব বুদ্ধিমান লোকেরাও অন্যায় অত্যাচার জুলুম যারা করে, তারা খুব চালাক হওয়া সত্ত্বেও তাদের মধ্যে কিছু ভুল রেখে যায়, ভুল থেকে যায়। আল্লাহর পক্ষ থেকেই তাদের এই ভুলগুলো হয়ে যায়, যেন এই বাটপার চোরগুলো শনাক্ত হয়। ঠিক কিনা বলেন? খুনি যখন খুন করে, কোনো না কোনো ভুল করে, যেন এই ভুলের মাধ্যমে খুনিকে শনাক্ত করা যায় সে চুরি করেছে, সে খুন করেছে। ঠিক কিনা বলেন? ইউসুফ আলাইহিস সালাম ভাইরা তো খুব বুদ্ধিমান, খুব জ্ঞানী পণ্ডিত। তারা তো চাইলে এই জামাটাকে এমন ভাবে কামড়িয়ে ছিঁড়তে পারতো যে ইয়াকুব আলাইহিস সালাম দেখলি বুঝে এটা বাঘের কামড়। তারা ছুরি দিয়ে এটাকে এই ছিঁড়েছে, তো বাঘে কামড় দিল তো এটা বাঘের কামড় থাকবে, বাঘের থাবার চিহ্ন থাকবে, এটা তো ছিঁড়া থাকবে না। ইউসুফ আলাইহিস সালামের বাবা ইয়াকুব আলাইহিস সালাম বলে, আমি বুঝলাম না কেমন বাগে আমার সন্তানরে খাইলো রে, যে জামার সামনের দিক দিয়ে ছিঁড়া। সুবহানাল্লাহ। কোন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমি আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ তোমার ইউসুফ কাপড় নাই, উলঙ্গ। আল্লাহ তাআলা ডেকে বলে, জিবরাইল কেন এত কথা বলো? জিবরাইল, আমার ইউসুফের গলার মধ্যে দেখো একটা তাবিজ আছে, তাবিজ। সুবহানাল্লাহ বলেন। রে জিবরাইল, আমার ইউসুফ তার গলার মধ্যে তার বাবা ইয়াকুব জান্নাতি একটা কাপড়, একটা পাঞ্জাবি, এটা ছোট করে তাবিজের মতো ছোট করে বানিয়ে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের গলায় ঝুলিয়ে রেখেছে। সুবহানাল্লাহ। রে জিবরাইল, কম কথা বলো। ইউসুফ আলাইহিস সালামের গলা থেকে জান্নাতি পাঞ্জাবিটা বের করে তাকে পরাইয়া দাও। সুবহানাল্লাহ। কোন আপনারা জোরে কোন না কেন? সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ এই পাঞ্জাবি ইউসুফ আলাইহিস সালামের কাছে কেমনে আসলো? কারণ ইউসুফ আলাইহিস সালামের বাবা নবী। ইউসুফ আলাইহিস সালামের বাবার নাম ইয়াকুব আলাইহিস সালাম। ঠিক কিনা? ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নাম ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নাম ইব্রাহিম আলাইহিস সালাম। ঠিক কিনা বলেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যু হয়ে গিয়েছে। ঠিক কিনা? কারণ মৃত্যু কখন কোথায় হবে এটা কি কেউ জানে? আর জোরে বলেন, মৃত্যু হবে কই কোথায় এটা জানে একজন। একটু জোরে বলেন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ জানে। এজন্য আজকে ওয়াজের দ্বিতীয় নাম্বার পাঠ, সর্বদা সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকা, তৈরি থাকা। ঠিক কিনা? যে আমার গাড়ি আসবে, এক সেকেন্ড দেরি করবে না। আমার গাড়ি আসবে, আমার জন্য টান দিয়ে নিয়ে যাবে। আমি চাইলেও থাকতে পারবো না, আমাকে টান দিবে, একটা টানে নিয়ে যাবে। দুনিয়ার নাজ নিয়ামত এই টানের সাথে সব চলে যাবে। ঠিক কিনা বলুন? আমি আর আপনি চাইলেও থাকতে পারবো না, আমার বাপ দাদারাও থাকতে পারে নাই। এখানে এমনও মানুষ আছেন আপনারা যাদের বাবা নাই, আছে না নাই? দেখি বাবা নাই কার হাত তোলেন তো। দেখছেন কত মানুষের বাবা নাই? আমারও তো বাবা নেই। মা নাই কার? দেখছেন কত মানুষের মাও তো নেই। মাও নাই, বাবাও নাই, এমন কার হাত আছে দেখি তো। দেখছেন তারা কোথায় আছে? কবরে। বলুন কোথায়? তাদের ওই রাস্তা আমাদেরকেও তো অতিক্রম করতে হবে। ঠিক কিনা বলুন? আহা, আমরা তো সাধারণ মানুষ, আমরা চাইলেও থাকতে পারবো না। নবী যাকে আল্লাহ তাআলা
গোটা পৃথিবীর রাজত্ব দান করেছেন। গোটা পৃথিবীর রাজত্ব দিয়েছে যাকে, চারজন মানুষকে আল্লাহ তাআলা গোটা পৃথিবীর রাজত্ব দান করেছেন। এর মধ্যে দুইজন নবী আর দুইজন ছিল ইহুদি খ্রিস্টান। দুইজন নবীর মধ্যে একজন নবী, একজন পয়গাম্বর, যাকে আল্লাহ গোটা পৃথিবীর পশ্চিম থেকে পূর্ব থেকে পশ্চিম, দক্ষিণ থেকে উত্তর আল্লাহ গোটা পৃথিবীর রাজত্ব দান করেছে। তার নাম বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। দেখেন কত বড় বাদশাহ ছিলেন তিনি। তিনি জিন জাতির মাধ্যমে এমন মসজিদ নির্মাণ করতেছে, ওই মসজিদের নাম মসজিদে আকসা। বলুন মসজিদের নাম কি? মসজিদে আকসা। বর্তমানে মসজিদ ফিলিস্তিনিতে অবস্থিত। যেই মসজিদ নেওয়ার জন্য, যেই মসজিদের এরিয়া নেওয়ার জন্য ওই ইহুদিবাদী, ইহুদির দল, ইহুদির গোষ্ঠী যুদ্ধ চালিয়ে যাইতেছে এখনো পর্যন্ত সেই মসজিদ মুসলমানের দখলেই আছে। আলহামদুলিল্লাহ বলেন। বর্তমান যেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তিনিও এসে একই বক্তব্য দিচ্ছে যে ফিলিস্তিনিরা যেন ফিলিস্তিনি জায়গা ছেড়ে অন্য কোথাও চলে যায়। আল্লাহ তাআলা ফিলিস্তিনি মুসলমানের রক্তে রঞ্জিত সেই ফিলিস্তিনি যেন ফিলিস্তিনিবাসীদের দখলেই থাকে। আল্লাহ যেন তাদেরকে সেই শক্তি দান করে, ঈমানি শক্তি দান করে। সকলে বলি আমিন। মসজিদ নির্মাণ করে বাদশাহ সুলাইমান জিন রাজমিস্ত্রির মাধ্যমে। মসজিদের সামনে সুলাইমান আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। কারণ জিন জাতি বড় দুষ্ট জাতি, তারা মানুষের চাইতে দুষ্ট জিন। আল্লাহ তাআলা বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং মানুষকে আল্লাহ তার গোলামি, আল্লাহ তার ইবাদতের জন্য বানিয়েছে, ঠিক কিনা? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদের পাশে দাঁড়িয়ে আছে। এমন সময় মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে জিন রাজমিস্ত্রিরা মসজিদ নির্মাণ করে সুলাইমান দাঁড়িয়ে দেখতেছেন। এমন সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলে, নবী সুলাইমান, আমি চলে আসছি, আপনার জান কবজ করে নিয়ে যাব, আপনি কি রেডি? সুবহানাল্লাহ কোন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলে, মালাকুল মউত আজরাইল, এই মুহূর্তে যদি আমার মৃত্যু হয়, ও আজরাইল, আমি নবী সুলাইমান জিন রাজমিস্ত্রির মাধ্যমে মসজিদ নির্মাণ করি, এই মুহূর্তে যদি আমার মৃত্যু হয়, তাহলে জিন জাতি বড় দুষ্ট জাতি, তারা আর কাজ করবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলে, নবী সুলাইমান, আমার কাছে বলে কোনো লাভ নাই, কারণ আমি আজরাইল একজনের কথা মানি। জোরে বলেন না তিনি কে? নবী সুলাইমান, আমি একজনের কথা মানতে বাধ্য, আমি একজনের কথা মানি, তিনি আমার রব, তিনি আমার আল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম বুঝতে আর বাকি নাই, আল্লাহর কাছে তিনি ফরিয়াদ জানালেন, আল্লাহ মালিক, আমি নবী সুলাইমান তোমার কাছে দরখাস্ত করি, ফরিয়াদ জানাই, আল্লাহ গো, তোমার ঘর মসজিদ,
আওয়াজ করে বলেন মসজিদ কার ঘর? আর একটু জোরে বলেন মসজিদ কার ঘর? ইন্না আউয়ালা বাইতিন উদিআ লিন-নাস, ইন্না আউয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আমার আল্লাহ বলে ইন্না আউয়ালা বাইতি উদিআ লিন-নাস, নিশ্চয়ই এই ঘর মসজিদ আল্লাহর ঘর, এটা মানুষের জন্য হেদায়েতের ঘর। ঠিক কিনা বলেন? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে মালিক আমার, তোমার ঘর নির্মাণকারী আমি সুলাইমান। আমার যদি এই মুহূর্তে মরণ হয়, আমার যদি মৃত্যু হয়, জিন জাতি বড় দুষ্ট জাতি, জিন জাতি মসজিদ নির্মাণ করবে না, কাজ করবে না, তারা সব বেগে যাবে। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে কি হয়েছে বাদশা সুলাইমান? সুলাইমান আলাইহিস সালাম বলে আমার হায়াতকে একটু লম্বা করে দাও, একটু বাড়িয়ে দাও। মারহাবা বলেন। আমার আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে সুলাইমান শোনো, তুমি নবী, তুমি বাদশাহ, তুমি পয়গম্বর, আমার কাছে ফরিয়াদ জানিয়েছ তুমি তোমার হায়াত যেন আমি একটু লম্বা করে দেই, একটু বাড়িয়ে দেই। নবী সুলাইমান শোনো, হায়াত শেষ হয়ে যাওয়ার পরে, হায়াত শেষ হয়ে যাওয়ার পরে একটা মিনিট বেঁচে থাকার ক্ষমতা তোমার নাই, তোমার নাই, তোমার নাই। জোরে বলেন ঠিক কিনা? রে সুলাইমান, নাই, থাকতে পারবা না, থাকার কোনো সুযোগ নাই। তবে তুমি নবী, তুমি আমার কাছে ফরিয়াদ জানিয়েছো, তুমি নবী, তুমি পয়গম্বর, আমার কাছে তুমি ফরিয়াদ জানিয়েছো। আমি কোন নবীর দোয়া ফেরত দেই না, আমি নবী কোন নবীর দোয়াকে ফেরত দেই না। তোমার দোয়াটাও আমি কবুল করলাম, ফেরত দিলাম না। তবে আমি আল্লাহ তাআলা তোমাকে একটি মুজিজা দান করে দিলাম। মুজিজা, মারহাবা বলেন। আল্লাহ তাআলা সকল নবীকেই দিয়েছে মুজিজা, কোন নবী মুজিজা থেকে বাদ পড়েন নাই। সব নবীরাই মুজিজা পেয়েছেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ মুজিজা দিয়েছেন। মনে রাখবেন তিনটি জিনিস, বলুন সবাই কয়টি? তিনটি জিনিস আল্লাহ প্রত্যেক নবীকে দিয়েছে, কম আর বেশি। সব নবীরা এই তিনটি জিনিস পেয়েছে। এক নাম্বার, সকল নবীকেই আল্লাহ ওহী দিয়েছে। বলেন কি? ওহী দিয়েছেন, কারণ ওহী ছাড়া নবী হওয়া যায় না। দুই নাম্বার, আল্লাহ সকল নবীকে দিয়েছে উত্তম আখলাক, উত্তম আখলাক, উত্তম ব্যবহার নবীরা পেয়েছে। কারণ যেই যুগে যেই নবী, যেই কওমে যেই নবীকে আল্লাহ পাঠিয়েছে, ওই যুগে ওই মানুষদের জন্য ওই নবী ছিলেন নেতা। কি ছিলেন? নেতার আখলাক, নেতার ব্যবহার যদি উত্তম ভালো না হয়, ওই যুগের ওই কওমের ওই উম্মত কখনো ভালো আখলাক বলা সম্ভাবনা থাকে না। এজন্য নবীরা নেতা, উম্মতের জন্য নবীদের আখলাক ভালো। আমাদের দেশেও তো নেতা আছে, আছে না নাই? আরে ভাই জোরে কোন, আমাদের দেশেও তো নেতা আছে। আমরা অনেক সময় বলি আমার ভাই তোমার ভাই, আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, বলি কিনা বলেন? আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, একত্ব, ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? আমাদের দেশের নেতাগুলো, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী যদি নামাজি হতো, তাদের মধ্যে যদি বিন্দু মাত্র পরিমাণ আল্লাহর ভয় থাকতো, তারা যদি তাকওয়া অর্জনকারী হতেন, তারা যদি ভালো হতো, আল্লাহর কসম এই দেশের রাস্তাগুলো স্বর্ণ রূপা দিয়ে বেঁধে দেওয়া যেত। এই দেশে এত পরিমাণ সম্পদ আল্লাহ দিয়েছে, ঠিক কিনা বলুন?
কিন্তু এদেশের নেতাগুলো কিছু ভালো থাকতে পারে, সব না, বাকি 99% এদেশের নেতা হচ্ছে চোর আর বাটপার, ঠিক কিনা বলুন? এজন্য এদেশের নেতাদের কারণে এই দেশের উন্নতি সম্ভাবনা নাই। কারণ এই নেতা চোর, এই নেতা বাটপার, দেশের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিদেশ পাচার করে, ঠিক কিনা? আমাদের দেশের নেতাদের আখলাক যদি কোনো কর্মী মানে, নেতা তো মদখোর গাঞ্জাখোর, এই কর্মী ওই বেটা আরো বেশি চোর, ঠিক কিনা কোন? আল্লাহ তাআলা সকল নবীদের আখলাক দিলেন উত্তম আখলাক, প্রমাণ কোরআন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন আমার নবীর চরিত্র সবচাইতে উত্তম চরিত্র, উত্তম আখলাক। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার খান। 3 নাম্বার, আল্লাহ সমস্ত নবীদেরকে দিয়েছে মুজিজা। বলেন কি দিয়েছে? আমার আলোচনার দ্বিতীয় পাঠ চলতেছে। প্রথম পাঠ জান্নাত, কয়টি কাজ করলে? 9টি কাজ করলে। দ্বিতীয় পাঠ চলতেছে সকল মানুষকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে, ঠিক কিনা বলুন? 3 নাম্বার, সকল নবীরা কি পেয়েছে? মুজিজা। তো আল্লাহ তাআলা মুজিজা দিলেন। 1 নাম্বার ওহী। বলেন কি? ওহী। সকল নবীরাই ওহী পেয়েছে কম বেশি। কোন নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নিয়ে আসছে 4 বার। বলেন কয়বার? আবার কোন নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নিয়ে আসছে মাত্র 9 বার। আবার কোন নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নিয়ে আসছে 24 বার, কারো কাছে 50 বার, কারো কাছে 100 বার। কোন নবীর কাছে 450 বার, মতান্তরে 500 বার। কিন্তু আমার আল্লাহ তাআলা আমাদের নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে পাঠিয়েছে 70,000 বার। বলেন সুবহানাল্লাহ। কম না বেশি? অনেক বেশি, ঠিক কিনা? তাইলে ওহীর দিক দিয়েও তো নবী শ্রেষ্ঠ নবী, ঠিক কিনা বলেন? 2 নাম্বার, আমার আল্লাহ তাআলা সকল নবীর আখলাক দিয়েছে উত্তম আখলাক। আমার নবীর আখলাক উত্তম, যে আমার আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার ভাইরা, সকল নবীর আখলাক ভালো, ব্যবহার ভালো, কিন্তু আমার নবীর ব্যাপারে আমার আল্লাহ সার্টিফিকেট দিয়ে দিলেন। আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীর আখলাক, আমার নবীর ব্যবহার সবচাইতে বেশি ভালো ব্যবহার, ঠিক কিনা? 3 নাম্বার, আমার আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে দিলেন মুজিজা। বলেন কি? যেমন আমার আল্লাহ তাআলা ডাকতেছে আর বলতেছে দাউদ তোমার হাতের মধ্যে কি? দাউদ বলে আমার হাতে লোহা। আল্লাহ বলেন দাউদ লোহা দিয়ে তুমি কি করবা? দাউদ আলাইহিস সালাম বলে লোহা দিয়ে আমি হাল চাষ করব, এটা দিয়ে আমি যন্ত্র বানাবো। আমার আল্লাহ বলে দাউদ কোথায় নিয়ে যাও? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আগুনে পোড়াইতে নিয়ে যাই, আগুনে পোড়াবো, নরম করব, যন্ত্র বানাবো। আমার আল্লাহ বলে দাউদ শোনো, আমি আল্লাহ তাআলা তোমাকে মুজিজা দান করলাম। এই লোহাকে তুমি আগুনে জ্বালাইতে হবে না, নরম করতে হবে না। দাউদ তুমি শোনো, তুমি তোমার এই হাতের মধ্যে লোহাকে নাও, 2 হাতের মধ্যে নিয়ে ছেড়ে দাও। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 হাতের মধ্যে নিয়ে লোহা ছেড়ে দিয়েছে, তো হাতের বদলে আল্লাহ তাআলা লোহাকে নরম করে দিয়েছেন। আমার বাবা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বর্তমানে জীবিত আছে না নাই? জোরে কোন? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবিত আছে না নাই? দুনিয়ায় আছে না নাই? কয় না, কথা কয় না। দাউদ আলাইহিস সালাম দুনিয়ায় জীবিত আছে না নাই? আকীদা খালেস করেন, আকীদা বলেন নাই, বলেন নাই। কোন নবী? দাউদ আলাইহিস সালাম কি? কয় না, কথা কয় না, ডরাইতেছে মনে হয়। অর্থাৎ
দাউদ আলাইহিস সালাম মৃত্যুবরণ করেছে, তিনি আর জীবিত না। জীবিত বলে কাকে বুঝেন? এই যে আমরা জীবিত, আমরা কি জীবিত? দাউদ আলাইহিস সালাম নাই। দাউদ আলাইহিস সালামের দেওয়া মুজিজা যেটা তিনি ধরলে নরম হতো, এটা আছে না নাই? ওয়াজ বুঝেন কি কোন কি? নবীকে দেওয়া মুজিজা, নবীও কবরে চলে গেছে, মুজিজাও কবরে নিয়ে চলে গেছে। নবীও নাই, নবীর দেওয়া মুজিজাও নাই। আচ্ছা, আরেকটি মজাদার কথা বলি। নাম শুনেছেন মুসা আলাইহিস সালামের নাম শুনেছেন? শোনেন নাই? আমার আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে দিয়েছে মুজিজা। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, পয়গম্বর তোমার হাতের মধ্যে কি? পয়গম্বর বলে, আমার হাতে লাঠি। লাঠি দিয়ে কি করো? বলে, বকরির জন্য ঘাস পারি। আল্লাহ তাআলা ডেকে বলে, পয়গম্বর এর ছাড়াও আমি আল্লাহ তাআলা তোমার হাতের মধ্যে তোমার লাঠির মধ্যে মুজিজা দান করেছি রে পয়গম্বর। রে পয়গম্বর লাঠি তুমি ছেড়ে দাও। পয়গম্বর লাঠি ছেড়ে দিতে দেরি তো লাঠি বড় একটি সাপ হতে দেরি হয় না। এখন মুসা আলাইহিস সালাম নাই, মুসা আলাইহিস সালামকে দেওয়া মুজিজাও নাই, ঠিক কিনা কোন? আছে? এখন লাঠি ছেড়ে দিলে সাপ হবে, লাঠি বাড়ি দিলে নদীতে রাস্তা হবে। নবী নাই, মুজিজাও নেই। কথা বুঝতেছেন? এক এক করে বললে কত নবীর নাম বলা যাবে, আমি ওইদিকে যাব না। যে কথা বলতেছিলাম, আমার নবী আপনার নবী রাহমাতাল লিল আলামিন, ওহির দিক দিয়েও শ্রেষ্ঠ, আখলাকের দিক দিয়েও শ্রেষ্ঠ, এই মুজিজার দিক দিয়েও শ্রেষ্ঠ। মারহাবা কোন? দুনিয়ার সমস্ত নবীরা নাই, আমার আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে দিয়েছে মুজিজা। নবী নাই, মুজিজা নাই। আমার নবীও তো দুনিয়ায় বেঁচে নাই, তবে আমার নবী আপনার নবী কুল কায়নাতের নবী যিনি, তিনি কবরে জিন্দা নবী। জোরে বলেন ঠিক কিনা? তো আমার নবীও দুনিয়ায় বেঁচে নাই, পূর্বের নবীরা নাই, মুজিজা নাই। আমার নবীও দুনিয়ায় বেঁচে নাই, আমার নবীকে দেওয়া মুজিজা আছে। মারহাবা কোন? আমার নবীকে দেওয়া মুজিজা আছে। ওই মুজিজার নাম আল কোরআন। আল কোরআন আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলেন না ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, সুলাইমান আমি আল্লাহ তাআলা সকল নবীকে মুজিজা দিয়েছি, তোমাকেও মুজিজা দিয়েছি, তবে মৃত্যুর সময় তোমাকে আরেকটি মুজিজা দিলাম। সুলাইমান তুমি দাঁড়িয়ে থাকো। সুবহানাল্লাহ কোন? রে সুলাইমান যেখানে দাঁড়িয়ে আছো এখানে দাঁড়িয়ে থাকো, আমি আল্লাহ তোমার লাশটাকে জমিনে ফেলে দেব না। সুবহানাল্লাহ। তোমার জান কবজ হয়ে যাবে সুলাইমান, হায়াত নাই, বেঁচে থাকতে পারবা না। তবে তুমি বলেছ মসজিদ নির্মাণ করো, তুমি যদি চলে যাও জিন জাতি কাজ করবে না। আমি আল্লাহ তাআলা মৃত্যুর পরে তোমার লাশটাকে দাঁড় করে রাখবো, লাশটাকে আমি ফেলে দেব না। ঠিক সুলাইমান আলাইহিস সালাম লাঠিতে বর করে দাঁড়িয়ে আছে, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম জান কবজ করে নিয়ে গেছে। আমার আল্লাহ তাআলা ডেকে বলে, হে মালাকুল মউত, আমার নবীর লাশ, আমার নবীর দেহ থেকে জান কবজ করে নিয়ে যাও। আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামের দেহটাকে দাঁড় করে রাখলেন যতদিন না পর্যন্ত ওই মসজিদ জিন জাতি নির্মাণ না করে। তার মানে হায়াত নাই, বেঁচে থাকার ক্ষমতা নাই। প্রয়োজনে লাশটাকে দাঁড় করে রেখেছে আমার আল্লাহ, যেন জিন জাতি বুঝতে না পারে সুলাইমান নবী মৃত্যুবরণ করেছে, জিন জাতি যেন জানতে না পারে নবী মৃত্যুবরণ করেছে। এই জন্য লাশটাকে দাঁড় করে রেখেছে যতদিন জিন জাতি মসজিদ নির্মাণ না করেছে। মসজিদ নির্মাণও শেষ। সুলাইমান আলাইহিস সালাম যেই লাঠিতে বর করে দাঁড়িয়েছিলেন, লাঠির গোড়া পোকা খাওয়াও শেষ, লাঠিও গোড়া নাই, সুলাইমান নবীও ঠাস করে জমিনে পড়ে গেছে। সব জিন জাতি এসে দেখে যে আরে এটা তো আজকে মরে নাই, বহু বছর আগেই মৃত্যুবরণ করেছে। বলেন মারহাবা। আমি আপনাদের কাছে সুলাইমান
আলাইহিস সালামের জীবনীটা এজন্য বললাম যে নবী হওয়া সত্ত্বেও তিনি বেঁচে থাকতে পারেন নাই, দরখাস্ত করেছেন আল্লাহর কাছে, লাশটাকে দাঁড় করে রেখেছেন আল্লাহ, হায়াত নাই, বাঁচতে পারে নাই। তারা গিয়েছে যেই রাস্তায়, আমরাও যেতে হবে ওই রাস্তায়, ঠিক কিনা বলুন?